স্যার জি, ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? তো আজকে আমরা কি শুরু করব? কোশ্চেন সলভিং পেপার। কিন্তু তার আগে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কি আছে? টক আছে। টকটা কি? তোমাদের মধ্যে কে কে নম্বর এক্সাম দিচ্ছ? কে কে নম্বর এক্সাম দিচ্ছ না? তোমার সাথে কথা বলবো 1 মিনিট। ব্যাচ শিফটিং এ তোমার একটা ইস্যু আছে, স্যার কবে শিফট করব? তোমার যখন মন চায় শিফট করতে পারো, এটা তোমার পার্সোনাল ম্যাটার, আমার সাথে শেয়ার করবা না। মজা করতেছি, অবশ্যই ডিসকাস করবা। বাট আমার কিছু সাজেশন আছে। যেই অফারটা আমি আগেকার ব্যাচে দিতাম না, তোমাদের অফারটা দিচ্ছি। সেটা হলো, আমি চাই তুমি এখন শিফটিং না করে বেটার কোশ্চেন সলভের দিকে চলে যাও। তোমার যদি কোনো চ্যাপ্টার, সব চ্যাপ্টার যদি শেখা আছে, মাই সাজেশন কোশ্চেন সলভ শুরু করা উচিত এখন। হ্যাঁ, যদি তোমার অনেক চ্যাপ্টার এখনও শেখা বাকি বা পারো না, তাহলে শিফট করে ফেলো। তা তুমি এখন কোশ্চেন সলভে যেতে পারছো না। যারা মেথ এক্সাম দিচ্ছ, আর যদি মনে করো আমি মোটামুটি সব চ্যাপ্টার শিখে গেছি, দিস ইজ হাই টাইম নিজেকে কোশ্চেন সলভের দিকে। হ্যাঁ, তোমার যদি ট্রিগোনোমেট্রি পারো না, ডিফারেন্সিয়েশন পারো না, ইন্টিগ্রেশন ঘরের ডিম পারো, তা তুমি ব্যাচ শিফট করে ফেলো। দিস হাই টাইম। ওকে স্যার? যদি সব কিছু পারো, মাই সাজেশন কি, কোশ্চেন সলভ শুরু করা। যত বেশি কোশ্চেন সলভ করবা, তত বেশি তোমার অ্যাডভান্টেজ আছে। পিএমএসে এই জন্য 9 আসতেছে কম কেন? এখন স্টুডেন্টরা কোশ্চেন সলভ কম করে। পেপার সলভ যারা যত বেশি করবে, তোমার রেজাল্ট তত বেশি ইনশিওর করা যায়। এটা হলো আমার সাজেশন, বাকি তোমার ইচ্ছা। তো চলে আসো মে 25-এ। মে 25 পেপার মানে যদি যাই, আমি জিজ্ঞেস করবো সিরিয়ালি, যদি সমস্যা হয় আওয়াজ করবা জোরে, সমস্যা না হয় রিয়াকশনও দিবা না, একদম চুপ করে থাকবা। প্রবলেম থাকলে আওয়াজ করবা, হ্যান্ড রেজ করে সামার নাম্বার 1-এর প্রবলেম আছে এ হ্যাঁ বলবা। ক্লিয়ার? নাম্বার 1 কারোর প্রবলেম? কারণ আমি কানে শুনবো। নাম্বার 1-এ কারোর প্রবলেম আছে? 2বার জিজ্ঞেস করবো, 2বারতে বেশি জিজ্ঞেস করবো না। নাম্বার 2 কারোর প্রবলেম আছে? প্রবলেম আছে। নাম্বার 2-তে কোন? শো করতে বলছে যে এবিসি কি। তো তুমি করবা কি সবার আগে? তুমি অবশ্যই একটা ট্রায়াঙ্গেল আঁকছিলা। তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকছিলা, নাম কি দিছিলা? এ বি সি। সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা সি। তুমি সবগুলা কোঅর্ডিনেট জানো। স্যার জি, তোমাদের কোশ্চেন সলভ ডিসকাশন হবে, তার মানে এটা না আমি তোতা পাখির মতো প্রত্যেকটা ম্যাথ করব। তোমার যেদিকে সমস্যা আমি জাস্ট বুঝাই দিব যে কেমনে করতে হয়। হ্যাঁ, যেদিকে দরকার পড়বে সেই ম্যাথটা আমি করব। ওকে স্যার? যেদিকে দরকার পড়বে সেই ম্যাথটা আমি করে দিব, বাকিটা আমি শুধু ইনস্ট্রাকশন দিব। তারপরে যে সমস্যা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবা। তোমাদের এক্সাম 1 মাস বাকি, তোমার এনি হেল্প আমি করব, কিন্তু তোমার মুখ খুলে বলতে হবে। ওকে মা? এটার নাম কি? ট্রায়াঙ্গেল। কয়টা কোঅর্ডিনেট জানো? সবগুলা কোঅর্ডিনেট জানো। যখনও বলবে প্রুফ করো আইসোসেলিস, কি করবা? সবগুলা কোঅর্ডিনেট দিয়ে আগে সবার লেংথ বের করবা। সবার লেংথ বের করবা, দেখা দিবা দুটা লেংথ সেম আছে, পার্ট এ ডান। এনি কোশ্চেন? নো কোশ্চেন। চলো চলে যাই পার্ট বিতে। পার্ট বি কি বললো? এটা কি? এটা কি? মিড পয়েন্ট। মিড পয়েন্ট বের করা যাবে? তো মিড পয়েন্ট কোঅর্ডিনেট ফর্মুলা দিয়ে মিড পয়েন্ট বের করবা। এখন তুমি এ জানো, এম জানো, ইকুয়েশন পাবা। তো আমার মনে হয় না পার্ট এ বিতে সমস্যা আছে তোমাদের। সমস্যা তোমার হয়েছে কোথায়? সিতে। তো সিটা বুঝো। ওরা বলছে কি, এ সি ডি ইজ আ কোলিনিয়ার। ডি কোথায় তাহলে? তো যখন তোমার বলছে এ সি ডি ইজ আ কোলিনিয়ার, কোলিনিয়ার মানে কি? কোলিনিয়ার মানে কি? একটা লাইনে সবগুলা পয়েন্ট। তো যখনও বলে কোলিনিয়ার, আমরা কি করি? কিছুটা ধরো, ধরলাম আমি এ কমা বি। যেহেতু এ সি ডি কোলিনিয়ার, আমি কি করতে পারি? আমি লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ এ সি
ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ এডি বা সিডি একটা বললে হয়, কি নিবা বলো? এ কত ছিল বলো তো? এ ছিল 3,2, সি কত ছিল? এডি নিবা সিডি নিবা? এটা লিখলে হয়, চলো সিডি নাও। বলো কি করবা, বলো কি লিখবে? এসি গ্রেডিয়েন্ট, এসি এসি হলো এখানে 7 - 2 বাই 4 - 3 ইকুয়ালস টু হোয়াট? কি 5? সিডি গ্রেডিয়েন্ট বের করো না। বি মাইনাস 7 বাই, আরে বি মাইনাস 7 হলে তুই কি বলবা? অ্যাঙ্গেল এবিডি যদি 90 ডিগ্রি হয়, আরে অ্যাঙ্গেল এবিডি যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি বেলা আমরা কি করি বলো তো? কি হইতেছে আজকে আমার সাথে? চোখের সমস্যা, চশমা পড়তে হবে। বি কোণের কত? 8,3। তো এবিডি 90 ডিগ্রি, কি করবো বলো এখানে আমি? গ্রেডিয়েন্ট অফ বিডি গ্রেডিয়েন্ট প্রোডাক্ট কত? মাল্টিপ্লাই গ্রেডিয়েন্ট অফ, বলো না, বিডি ইকুয়ালস কি লিখবা? তো বলো এবি গ্রেডিয়েন্ট কি করবো? 8 - 2, 8 - 3, সরি 3 - 2, 8 মাইনাস, এবার বিডি গ্রেডিয়েন্ট, বিডি কি করবা? বি - 3 বাই এ - 8 ইকুয়ালস টু হোয়াট? এখানে আরেকটা কোয়েশ্চেন আসবে, দুজনকে সলভ করবা সাইমেন্টাসলি, সাম শেষ। কত আসবে এটা? 1/5 আসবে। পাঠা দাও এখানে, 5 সহ পাঠাও, এটা সহ পাঠাও। বি - 3 ইকুয়ালস টু হোয়াট? 5ও পাঠাবা, এটাও পাঠাবা। তো -5 নাকি? -5 একই কোয়েশ্চেন আসেনি তো? এই বলেছে ও বি ইকুয়ালস টু -5 এখন কি করবা? বাস বি ইকুয়ালস টু বি করো, বি পেয়ে যাবা, এ পেয়ে যাবা, শেষ। কি ছিল কঠিন? আমি বলি কি কঠিন, আমি বলি কি কঠিন। স্যার আমি না কে দেখে না আমার আত্মা কাইপা উঠছে, আর কোনো কারণ ছিল না। ওরা বলছে কোলিনিয়ার গ্রেডিয়েন্ট সেম, ওরা বলছে 90 ডিগ্রি, প্রোডাক্ট -1, সাম শেষ। এটা কিছুই না, পাত্তা দিও না। লাইফে সবাইকে পাত্তা দিতে হয় না, মাঝে মাঝে কিছু জিনিস ইগনোর করতে হয়। ম্যাথস এগুলোই শেখায় লাইফে, সবাই বুঝছো? নাম্বার 2 ক্লিয়ার? এই খুশিতে নাম্বার 3 প্রবলেম আছে, নাম্বার 3 প্রবলেম আছে, দুইবার জিজ্ঞেস করলাম। নাম্বার 3 প্রবলেম আছে, কার প্রবলেম? আর কেউ চেষ্টা করছিলা? মানে কেন পারোনি সেটা বলো। এ পারো নাকি বি পারো নেই? এও পারেনি, বিও পারেনি। এখন আমি তোমাকে হেল্প করতেছি। এখানে কয়টা সার্কেল? রেডিয়াস কত? রেডিয়াস 7। ওরা চেয়েছে মাঝখানে রিজনের এরিয়া, তাই না? এটা তো চেয়েছে। আচ্ছা এখন দেখো তুমি চান্দু, কি পার্থক্য ছিল ওয়ার্কশিটে ছিল এই ম্যাথটা? পার্থক্য হলো রেডিয়াস হচ্ছে 6, রেডিয়াস হচ্ছে 7, আর কোনো পার্থক্য নেই। যারা এবার মেথি দিল বলো কমন পড়ছে কিনা? তাও ফকিনি পারেনি। আর ব্লেম করবে 3টা কথা। কি কথা? স্যার গেট বর্নি হাই ছিল, আর কি স্যার টাইম মতো পেপার শেষ করতে পারিনি, স্যার এবার কোশ্চেন অনেক কঠিন আসছিল। ফকিনিরা বলে না
এটা বাড়ছে ওটা বাড়ানি, পার্থক্য কি? এটা আমার হাতে বোর্ডে করা রেকর্ডিং আছে, তো এটা বাড়ছে কেন? একদম সেম ম্যাথ, খেয়াল করে দেখো। পার্থক্য শুধু রেডিয়াস হচ্ছে 7, ওটা হচ্ছে 6। একদম সেম ম্যাথ দুইবার আছে। 3 আমি করলাম না, ওয়ার্কশিটে আছে ম্যাথটা। 4 প্রবলেম, এই আমি মনে রাখবা 3 করছি, লিখে রাখো একটা জায়গায়, পরে গোলমাল হয়ে যাবে। 3 না, কোনটা করলাম? 2 করলাম, পেপার 1 থেকে 2 করলাম। আচ্ছা, 5 এর সমস্যা শিওর আলফা বিটা না হার্ড? কই মিয়া, যখন আমি আলফা বিটা তোমাদের চ্যাপ্টার করালাম আর যখন পরীক্ষা নিলাম, কত যে তোমাদের দুঃখ বেদনা কষ্ট ছিল, মনে আছে তোমাদের? তখন ফর্মুলা বুঝতা না, এরপর আমি কয়বার ফর্মুলা বুঝাইছি? একবারও না, একবারও বুঝাইনি ফর্মুলা। বুঝতেছি না। এখন আমি দেখি কি, তোমাদের সমস্ত জায়গার প্রবলেম দিবা, আলফা বিটার প্রবলেম দেয় না। এখন এটাই হয়ে গেছে ওয়ান অফ দা, আর আমি বলছিলাম এক সময় একটা আওয়াজ একটা আলফা বিটা প্রবলেম অ্যাকচুয়ালি হবে না, এটা আসলে ইজি চ্যাপ্টার। তো নাম্বার 6 সমস্যা, নাম্বার 6 সমস্যা কোন পার্টে? আমি কি এখন বার্কশিট খুলুম? মনে তো হচ্ছে তুই বার্কশিট খোলাতে চাচ্ছ আমাকে দিয়ে। চলো বার্কশিট খুলি। সাজি, যেটা দরকার আমি করবো, অবশ্যই করবো, বাট এটা যেটা দরকার, এটা বাইনোমিয়াল না, কই এটা তো ম্যাথ বি, আমি তো পিওর বাদে যাবো। এইটা ম্যাথ ওয়ার্কশিটে কয়টা আছে এটা কাউন্ট করবো আমরা, হ্যাঁ। নাম্বার 4 এও আছে, এই দেখো একই জিনিস। তুমি যদি ঘাটো এরকম আরো ম্যাথ পাবা। এটার একটা আছে 6, না 6 তো ঠিক আছে, রুট ওভার নাই, রুট ওভার, রুট ওভার। নাম্বার 7 এ কনসেপ্টটা সেম আছে, তো একটাই তো যথেষ্ট। 11 এও আছে, রুট ওভার আছে। 13 এ আছে, দেখো। তো এরকম ম্যাথ আছে, একটু দেখবা, একটু দেখবা। নাম্বার 6 আমাদের 7 এ তো ডায়াগ্রাম দেখে আত্মা কেঁপে উঠছে। 7 অনেস্টলি বলি অনেক ইজি একটা ম্যাথ। প্রবলেম থাকলে বলো, এ করবো। হ্যাঁ, এখানে কনফিউশন কি, স্যার রেডিয়াস যে দিছে না স্যার, এটা কোথায় ইউজ করব? আমি মাত্র বলছিলাম লাইফে মাঝে মাঝে সবাইকে ইম্পর্টেন্স দিতে হয় না, কিছু কিছু মানুষকে ইগনোর করতে হয়, কিছু কিছু মানুষকে অ্যাভয়েড করতে হয়। আমি মানুষের কথা বলছি না, আমি ম্যাথে কথা বলতেছি। কিছু হয়, এই রেডিয়াস 20 কোনো কাজে লাগবে না। সত্যি দিচ্ছে কেন? তোমাকে চেক করার জন্য যে তুমি কত গরু, জাস্ট এটা গরুর লেভেল চেক করতেছিল ওরা। হ্যাঁ স্যার, বলো বলো বলো। তোমার কথা আমি বুঝিনি সিরিয়াসলি। তোমার আচ্ছা ফ্রেন্ড যদি বুঝছে থাকে, আমি বুঝাও আমাকে ও কি বলতেছে। এই সামথে কথা বলতেছো, তোমাকে আনসার মিলে খুশি থাকো। 4 আউট অফ, আচ্ছা রেকর্ডিং চলছে, রেকর্ডিং শেষে তুমি বললো, আমি আনসার দিব না। আল্লাহ জানে কি বলতেছে। আচ্ছা 6 তো বন্ধ গেল, 7, হ্যাঁ এখন 7 আমরা কবে করব? 10 দিন পর করব, ঠিক আছে। বাট একটা কথা আমি বলতে চাচ্ছি, এটা কমন ম্যাথ, এর এই ম্যাথটা কিন্তু কমন পড়েছে, তোমাকে দেখাবো, দেখাচ্ছি। তোমার সমস্যা তো মনে হয় লাস্টে দুইটা পার্টে। আচ্ছা একটু কোশ্চেনটা পড়বো আমার চোখের সামনে, দেখো দেখি লেখা। লাস্টে বলছে দুটা ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেলটা, তাই না? এখন দেখো এটা কমন পড়ছে কিনা, যারা এবার এক্সামটা দিল। আমি তো দেখাচ্ছি, এই যে আমার TR6 এর ওয়ার্কশিট, দেখতেছো? এখন তুমি দেখো, আমি যে কথাটা বললাম, দাঁড়া দাঁড়া, বের তো করতে দাও, পুরো সেম আগে বের তো করতে দাও। এই যে এখানে তো আছে একটা, এই যে
দেখছো? আর লাস্টে আবার দুইটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে, একদম কমন ম্যাথ। এরকম আরেকটা আছে, এই বক্সির আরেকটা আছে, এই যে উজে উজে। দুটা ম্যাথ একদম কমন পড়ে গেছে। আর স্টুডেন্ট যদি খারাপ ম্যাথ করে তো বলো কেমন লাগবে? এটা এখন না, তোমরা যে নম্বর এক্সাম দিবা, তোমরা যে ম্যাথ এক্সাম দিবা, ঘটনা আমার তিনটা হবে। স্যার গেট বাউন্ডারি হাই ছিল, কোশ্চেন হার্ড আসছিল, স্যার টাইম মতো শেষ হতে পারেনি। এই একই স্টেটমেন্ট আমি গত 3 বছর ধরে শুনতেছি। প্রত্যেক এক্সাম শেষে এই তিনটা এক্সাম আসে। তো প্লিজ তোমরা বলো না, হ্যাঁ কমন পড়ে, তোমার সামনে দেখালাম কিভাবে কমন পড়লো। তো আশা করি এটা প্রবলেম হবে না যেদিন আমি ইউনিভার্সিটিতে যাব। নাম্বার 8 আমাদের গেল। এই ম্যাথগুলো এখন কেমন লাগে? এখন এটা ইজি লাগার কথা আর পেরে যাওয়ার কথা। ইজি হওয়ার কারণটা কি, তোমাদের আমি আইএন4 এর বেলায় খুব স্লো গেছি, আর তোমরাও আসলে এফর্ট দিছো। আইএন4 যারা যারা জেনুইনলি শেষ করছো নিজের থেকে প্রত্যেকটা সামস, আইএন5 আমি শিওর অনেকে এখনো শেষ করো নেই। এই আইএন4 এর ম্যাথগুলো পারতেছো, আইএন5 তোমরা যে শেষ করতেছো না, একটা গ্যাপ কিন্তু চলে আসতেছে। ওয়েডনেসডে ক্লাস হচ্ছে না, আইএন5 শেষ করে টার্গেট করবা, কারণ এটা এক্সামে রেগুলারলি আসে, আর এটা বিগ মার্কস, অনেক বেশি মার্কস। আমি এটা পেরেছো, কি করবো? দুজনকে অ্যাড করে দিবা। আমার মনে হয় এখানে প্রবলেম হয়েছে তোমাদের। চেহারা তো অন্য কিছু বলতে চাও আমাকে, নাকি করো নাই? হ্যাঁ চেহারা কিছু বলে আমাকে। উফ, ট্যালেন্ট আমার, স্টুডেন্ট চিনে ফেলি। চলো নাম্বার 10-এ যাই। কিছু বলবা? এখানে একটা কথা আছে তোমাদের, বলে দাও তাড়াতাড়ি। এক্স এর ভ্যালু কটা আসছিল? বলো কি কি আসছিল? মাইনাস 16। তোমার প্রশ্ন স্যার এটা কেন বাদ দিল? এটা কেন বাদ দিল? মাস্কিম যখন তুমি দেখলা এটা দিয়েছে এটা দেয়নি, তুমি এটা মাস্কিম দেখলা, আনসারও নিজে খুঁজতে পারতা যদি চেষ্টা করতা। এইটুকু সামনে নিয়ে আসলে কি হয়? এমন হয়? এগুলো তোমরা ক্লাসে শিখেছো। এই এক্সট্রা যদি এখানে বসাও লগ নেগেটিভ হয়ে যায়, লগ নেগেটিভ ইজ নো সলিউশন। আর এই ভ্যালুটা যদি বসাও এক্স এর জায়গায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই জন্য এই ভ্যালুটা অ্যাকসেপ্ট হবে, এই ভ্যালুটা অ্যাকসেপ্ট হবে না। ঠিক আছে, চলো নাম্বার 10 গেল গা। এই খুশি নামে যাব 11 নাম্বার। 11 নাম্বার তো মনে হয় ভলিউম তুমি ফাটাইছো, কারণ ঘটনা কি আগে বলো। এটা কত? আছে ভলিউম দেওয়া আছে, লিমিট দেওয়া 2 থেকে 20, সামস আমাদের শেষ। যে কোশ্চেন বানাইছে ও আমার মতো স্মার্ট হতে পারেনি। আমি থাকলে যেটা করতাম বলো তো, আমি কি করতাম? আমি তাহলে কি করতাম? আমি এটাকে ওয়াই এক্সেস দিতাম, তাহলে সামসের কোয়ালিটিটা বেড়ে যেত। যদিও তোমরা শিখেছো আবার ওয়াই এক্সেস দিলে কিন্তু এমন হইতো ঘটনা, তখন কি যে কি করতে, ওটা একটা ভালো একটা ম্যাথ হইতো। অ্যাবাউট এক্স এক্স তো ম্যাথ তো ফকিনি হয়ে গেছে, পারছো তো না? তো পেপার 1 আমাদের ডিসকাশন শেষ। ইভেন্চুয়ালি আমি কটা করলাম? একটা করলাম। এটা রেকর্ডিং আমি ক্লোজ করি, পেপার 2 রেকর্ডিং আলাদা দিব।